পৃথিবীতে যদি সত্যিই কোনো স্বর্গ থেকে থাকে তাহলে সেটা দেখতে কেমন? ভারতের কাশ্মীরের তুষারাবৃত পাহাড় আর ডাল লেকের শান্ত জল বলে দেয় উত্তরটা এখানেই লুকিয়ে। তাহলে আজ আর দেরি নয়, নিজ চোখে দেখে নেই ভূস্বর্গ কাশ্মীর, প্রকৃতি আর ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজে সাবস্ক্রাইব ও ফলো দিতে ভুলবেন না কিন্তু। তুষারাবৃত পর্বতচূড়া, স্বচ্ছ জলের হ্রদ, সবুজ উপত্যকা আর শতাব্দী প্রাচীন মুঘল উদ্যান, এই সব মিলিয়েই কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ বা পৃথিবীর বুকে স্বর্গ। হিমালয় ও পীর পাঞ্জাল পর্বতমালার কোলে গড়ে ওঠা এই ভূখণ্ড শুধু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিতর্কিত অঞ্চলই নয়, বরং প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এক অবিস্মরণীয় গন্তব্যও বটে। কাশ্মীরের প্রাণকেন্দ্র শ্রীনগর পরিচিত এর বিখ্যাত ডাল লেকের জন্য। সবুজ পাহাড়ে ঘেরা এই স্বচ্ছ জলাশয়ে ভাসমান শিকারা, নৌকায় চড়ে ভ্রমণ, রঙিন ভাসমান বাজার আর হাউসবোটে রাত্রিযাপন, এসব মিলিয়ে ডাল লেক কাশ্মীরের পরিচিত প্রতীক হয়ে উঠেছে। এর পাশাপাশি আছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার লেক এবং শান্ত নাগিন লেক। শ্রীনগরের আরেক আকর্ষণ মুঘল আমলে তৈরি উদ্যানগুলো, শালিমার বাগ, নিশাত বাগ ও চশমাশাহী। ছাটা লন, ঝর্ণাধারা আর ফুলের বাহারে সাজানো এই বাগানগুলো মুঘল স্থাপত্যশৈলীর জীবন্ত সাক্ষী। বসন্তে টিউলিপ গার্ডেনে লক্ষ লক্ষ টিউলিপ ফোটা দৃশ্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। ধর্মীয় ঐতিহ্যের দিক থেকে হজরত বাল মসজিদ ও শঙ্করাচার্য মন্দিরও শ্রীনগরের গুরুত্বপূর্ণ স্থান। ফুলের তৃণভূমি, অর্থবহনকারী গুলমার্গ শীতকালে রূপ নেয় স্কি ও স্নোবোর্ডিং প্রেমীদের স্বর্গে। বিশ্বের অন্যতম উঁচু কেবলকার গন্ডোলা এখানকার প্রধান আকর্ষণ, যা পর্যটকদের নিয়ে যায় আফারওয়াত পর্বতের চূড়ায়, যেখান থেকে দেখা যায় নাঙ্গা পর্বতের অপার্থিব দৃশ্য। গ্রীষ্মে একই জায়গা সবুজ তৃণভূমি আর বুনো ফুলে ভরে ওঠে, তখন এটি হয়ে ওঠে ট্রেকিং ও গল্ফের উপযুক্ত স্থান। পহেলগাম কাশ্মীরের অন্যতম শান্ত ও মনোরম গন্তব্য, যা পরিচিত মিনি সুইজারল্যান্ড নামেও খ্যাত বাইসারন উপত্যকার জন্য। খরস্রোতা লিডার নদী এই এলাকা দিয়ে বয়ে গেছে, যার তীরে আছে আরু ভ্যালি ও বেতাবো ভ্যালির মতো নয়নাভিরাম স্থান। পহেলগামের কাছেই ওভারা আরও বন্যপ্রাণী অভয়ারণ্যে দেখা মেলে কাশ্মীরি হরিণ, তুষারচিতা, বাদামি ভালুক, হিমালয়ান মুনাল পাখি ও কস্তুরী হরিণের মতো বিরল ও বিপন্ন প্রজাতির। নাম যেমন, রূপও তেমনি স্বর্ণালী। পাহাড়ি নদী, বুনো ফুল আর তুষারাবৃত পর্বতে ঘেরা সোনোমার্গ ট্রেকিং প্রেমীদের অন্যতম প্রিয় গন্তব্য। গ্রীষ্মকালে এখানকার প্রকৃত সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে ফুটে ওঠে, যখন বরফ গলা জল আর সবুজ প্রান্তর মিলে তৈরি করে এক অপার্থিব দৃশ্য। কাশ্মীর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় এখানকার ঐতিহ্যবাহী খাবার না চাখলে। ওয়াজওয়ান, একাধিক পদের বিশাল খাবারের থালা, কাশ্মীরি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এর মধ্যে রোগান জোশ, কাশ্মীরি কাবাব, নাদ্রু ইয়াখনি ও চামান পনিরের মতো পদ বিশেষভাবে জনপ্রিয়। পাহাড়ি জলবায়ুতে ফলানো তাজা ফল আর মাটন বিরিয়ানিও এখানকার খাদ্য সংস্কৃতির পরিচিত মুখ। হিমালয় ও কারাকোরাম পর্বতমালার সন্ধিস্থলে অবস্থিত হওয়ায় কাশ্মীরের ভূপ্রকৃতিতে রয়েছে অসাধারণ বৈচিত্র্য। একদিকে উর্বর উপত্যকা, অন্যদিকে লাদাখের মতো উচ্চ শুষ্ক মালভূমি। ঋতু বদলের সাথে সাথে বদলে যায় এর রূপ। বসন্তে ফুলে ফুলে সাজে উপত্যকা, গ্রীষ্মে সবুজের সমারোহ, শরতে সোনালি পাতার ঝরে পড়া, আর শীতে সাদা তুষারের চাদরে ঢাকা পড়ে পুরো ভূখণ্ড। এই বৈচিত্র্যই কাশ্মীরকে করে তুলেছে প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মুগ্ধ করে আসছে পর্যটক ও কবি সাহিত্যিকদের। ফার্সি কবি আমির খসরু বলেছেন, গড় ফিরদাউস বার রুয়ে জমিন আস্ত, হামিন আস্ত হামিন, আস্ত হামিন আস্ত। যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে তবে তা এখানেই, এখানেই, এখানেই। আজ আর নয়, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
গ্লোবাল আয়ের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। প্রকৃতির বিচিত্র বিস্ময়, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্থাপনা ও ইতিহাস, ভূ রাজনীতি এবং মানবিক গল্প দেখতে, শুনতে ও পড়তে আমাদের সাথে থাকুন। নতুন তথ্যভিত্তিক ডকুমেন্টারি পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন। সঠিক তথ্য, নির্ভরযোগ্য উপস্থাপনা, গ্লোবাল আয়ের সাথে জানুন বিশ্বকে নতুন করে।